একজন খুনিকে কি খুনি বলা যাবে না? আইনে যেভাবে যে শব্দ বলা আছে। আচ্ছা, জিয়াউল হাসানের কেসে দেখেন আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি এবং জিয়াউল হাসানের আপন বোন তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। যেমন ধরেন তিনি আইনজীবী নাই, আইনজীবী অসুস্থ, কোনো একজন আইনজীবী মারা গেছেন ইত্যাদি নানান অভিযোগে কখনো তিনি এই কাগজ সেই ডকুমেন্ট অমুক তমুক এইসব নানান কিছু করে তিনি নানান দরখাস্ত দিয়ে দেন এবং সেটি দিয়ে তিনি মামলার কার্যক্রম শুনানির কার্যক্রম তিনি স্থগিত প্রার্থনা করেন। সেরকমই গতকালকে আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ইমরুল কায়েসকে আমরা হাজির করেছি, তার জবানবন্দি আমরা নিয়েছি। তার জবানবন্দির পরে আজকে এটা তার জেরা করবার জন্য আজকে রাখা হয়েছিল। আজকে এসে ওনারা চারটা দরখাস্ত জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী নাজনীন বেগম নাজনীন নাহার তিনি চারটি অ্যাপ্লিকেশান শুনানির জন্য আনলেন। আমরা চারটা অ্যাপ্লিকেশানের বিরোধিতা করেছি। একটা অ্যাপ্লিকেশানের আমরা সমর্থন দিয়েছি, সেটা হচ্ছে যে আসামির সাথে তার আইনজীবীর সাক্ষাৎ অথবা পরামর্শ। এই বিষয়ে আমরা বলেছি যে এটা তার আইনগত অধিকার, আইনগতভাবে সেটা করতে পারেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন, তাকে সুযোগ দিয়েছেন যে তার আইনজীবীর সাথে যাতে তিনি পরামর্শ করতে পারেন। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই বা দ্বিমত নাই। আর বাকি যে অ্যাপ্লিকেশনগুলো উনি দিয়েছেন একেবারেই এই মামলায় অপ্রাসঙ্গিক। তিনি এমন কিছু জিনিস তিনি চাচ্ছেন, যেমন ধরেন কোনো একজন ব্যক্তির এসিআর চাচ্ছেন, যেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নাই। তিনি ওই যে ক্রসফায়ারে যাদেরকে মেরেছে বা বিভিন্ন রকমের এই যে গুম করেছেন এইগুলোর এক্সিকিউশন রিপোর্ট চাচ্ছেন। তো কোনো খুনি যদি কাউকে খুন করেন তো সেটার জন্য কি কোনো এক্সিকিউশন রিপোর্ট রেখে যায়? উনি এরকম অদ্ভুত কিছু অ্যাপ্লিকেশন দেয়, এগুলো আমরা বিরোধিতা করেছি। ট্রাইব্যুনাল আজকে উভয় পক্ষকে শুনেছেন এবং আগামীকালকে এই বিষয়ে ওই যে দরখাস্তগুলো নিষ্পত্তির বিষয়ে উনি আগামীকালকে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এই হচ্ছে। আর সাক্ষী ওনাদের বক্তব্য ছিল যে আজকে ওনাদের একজন আইনজীবী মারা গেছেন, জনাব আমিনুল গনি টিটু, এবং ওনাদের আরেকজন আইনজীবী জনাব মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন যে তিনি অসুস্থ। এই দুই কারণে সময়ের দরখাস্ত দিয়েছেন। ট্রাইব্যুনাল তার সেই আবেদনটা বিবেচনা করে আগামী 26 তারিখ আগামী 28/6/2026 তারিখে আমাদের সাক্ষী ইমরুল কায়েসকে জেরার জন্য রেখেছেন। আশা করি ওই দিন ওই সাক্ষীর জেরা শেষ হবে। আচ্ছা, একজন মানুষ যদি কাউকে খুন করে তাহলে কি নামে ডাকা হবে তাকে? একজন হত্যাকারীকে কি হত্যাকারী বলা যাবে না? একজন খুনিকে কি খুনি বলা যাবে না? আইনে যেভাবে যে শব্দ বলা আছে তাই তো আমরা বলছি। একজন আইনে যাকে আসামি বলার তাকে তো আমরা আসামিই বলছি। তিনি যদি হত্যা করে থাকেন তাহলে তাকে তো কি নামে ডাকতে হবে? আমরা আইনগত শব্দ প্রয়োগ ছাড়া অন্য কোনো নামে কাউকে ডাকি না। আইনে যাভাবে যে ভাষা ব্যবহার করতে হয় এই ট্রাইব্যুনালে আমাদের সকল প্রসিকিউটররা সে আইনগত ভাষা ব্যবহার করেন। যাকে আসামি বলার তাকে আমরা আসামি বলি, যাকে আমরা বাদী বলার বাদী বলি, যাদেরকে সাক্ষী বলার সাক্ষী বলি। সো আমাদের আইনগত শব্দ প্রয়োগের ক্ষেত্রে কারো সংক্ষুব্ধ হবার কোনো সুযোগ নাই।